শুরু করে দিই আমরা। শুরু করে দিব। প্রতিদিন না পরে প্রতিদিন না, প্রতিদিন খেলে আমার তারা হইব। কালকে দেখা যাইতাম না জানি। না, আজকে আমার মাত্র ক্লাস শুরু হয়েছে। আয় ক্লাস আয় করবেন। আয়া করা যায় না। কেন? লাইভ ক্লাস। লাইভ ক্লাস। লাইভ ক্লাস রেকর্ড হয় না? রেকর্ড হয়। রেকর্ডটা করবা। পরে মিউট পরে হয়ে। আমি করি না। আজকে আমি করি না। এই মিউট করবেন। ওকে, আমরা শুরু করতেছি। ঠিক আছে। থিওরেম 14। থিওরেম 14 দিয়ে শুরু করতেছি। তোমাদের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট এবং 2021-এ এসেছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রশ্নটা দুই ভাবে দিতে পারে। তোমাকে বলতে পারে যে ওয়েলার ফাংশন এবং মোবিয়াস ফাংশনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আমাকে বলতে পারে ওয়েলার ফাংশন, ওয়েলার ফাংশন ও মোবিয়াস ফাংশন এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। মধ্যে সম্পর্ক স্থাপন করো, এইভাবে থাকতে পারে। এখন এর আগে বুঝতে হবে যে অয়লার ফাংশন কি। ফাই এন হচ্ছে অয়লার ফাংশন। মুভিয়াস ফাংশন কি? মিউ এন হচ্ছে মুভিয়াস ফাংশন। ওকে, তাহলে যদি তোমাকে অর দিয়ে লেখা থাকে, তাহলে এই স্টেটমেন্ট না দিয়ে যদি অর দিয়ে লেখা থাকে, তাহলে রিলেশনটা হয় এইভাবে। প্রমাণ করো যে ফাই অফ এন বাই এন ইকুয়াল সামেশন অফ টি ডিভাইডস এন মিউ ডি বাই টি। এটা প্রমাণ করতে বলছি। ওকে, অথবা এটাকে এইভাবে থাকতে পারে, ফাই অফ এন সমান এন ইন্টু টি ডিভাইডস এন মিউ ডি বাই টি। এই দুইটা এই আকারে থাকতে পারে অথবা স্টেটমেন্ট আকারে থাকতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে এটা শুরু করার জন্য, অয়লার এবং মোবিয়াস ফাংশনের রিলেশন শুরু করার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মোবিয়াস ইনভার্সন ফর্মুলা। তোমাকে জানতে হবে মোবিয়াস ইনভার্সন ফর্মুলা। মোবিয়াস ইনভার্সন ফর্মুলা, মোবিয়াস ইনভার্সন ফর্মুলা কি ছিল? মোবিয়াস ইনভার্সন ফর্মুলা ছিল যদি এফ অফ এন সমান ডি ডিভাইডস এন জি অফ ডি হয়, তাহলে জি অফ এন সমান ডি ডিভাইডস এন এফ অফ ডি মিউ এন বাই ডি। জানা আছে কি মোবিয়াস ইনভার্সন ফর্মুলার স্টেটমেন্টটা? এটা জানা আছে কিনা? মোবিয়াস ইনভার্সন ফর্মুলার স্টেটমেন্ট হচ্ছে এফ অফ এন সমান সামেশন অফ ডি ডিভাইডস এন জিডি হয়, তাহলে জি অফ এন সমান সামেশন অফ ডি ডিভাইডস এন এফ অফ ডি মিউ এন বাই ডি। এটা আমাদের জানা আছে কিনা? এটা হচ্ছে মুভিয়াস ইনভার্সন ফর্মুলা। অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই জায়গায় ডি ডিভাইডস এন এফ অফ এন বাই ডি মিউ, মিউ না সরি, হ্যাঁ মিউ ডি। ওকে, মিউ ডি। এইভাবে লিখতে পারি যে কোনো একটা। ওকে, তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গস থিওরেম। ঠিক আছে, তো আমরা শুরু করবো এইভাবে। আমরা জানি, আমরা জানি গাউস উপপাদ্য অনুসারে, গাউস উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে, গাউস উপপাদ্য অনুসারে আমরা জানি যে সামেশন অফ ডি ডিভাইডস এন ফাই অফ ডি সমান এন। এটা আমরা জানি। এবং এই থিওরিটা আমি পড়াইনি এই কারণে, কারণ গত বছর
তোমাদের আগের ইয়ার এটা চলে আসছে, সেজন্য এটার বর্ণনাটা আমি পড়াইনি, ঠিক আছে? তুমি জাস্ট গাউস থিওরেম কি, এটা 1 মার্কের জন্য আসতে পারে, তখন এইটা তুমি মনে রাখবা, আর এই প্রমাণটার জন্য এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটু সাজাই, আমি সাজিয়ে এন কে আগে দেই। এন সমান ডি ডিভাইডস এন ফাই অফ ডি, লিখতে পারি নাকি পারি না? আমি মোবিয়াস ইনভার্সন ফর্মুলাকে নাম দিলাম সমীকরণ 1, আর গাউস উপপাদ্যকে নাম দিলাম 2। এতটুক ক্লিয়ার কিনা দেব? এতটুক ক্লিয়ার কিনা দেব? এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। এখন খেয়াল করো, 1 নং সমীকরণের এফ অফ এন আর 2 নং সমীকরণের এন কে যদি আমি এক মনে করি, তাহলে 1 নং সমীকরণের প্রথম অংশ জি অফ ডি, 2 নং সমীকরণের দ্বিতীয় অংশ ফাই অফ ডি একই হবে নাকি হবে না? হবে নাকি হবে না? আমি মুবিয়াস ইনভার্সন ফর্মুলার প্রথম পার্টকে আমি যদি 2 নং সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমি কি পাবো? এফ অফ এন সমান এন লেখা যাবে কিনা? যাবে কি? এই জি অংশটা আর স্যার। এই অংশটা তুলনা যদি করি, তাহলে এন কে আমি এফ অফ এন এর সাথে তুলনা করি, তাহলে আমরা বলতে পারি যে ধরি ধরি এফ অফ এন সমান এন, তাহলে আমরা বলতে পারি জি অফ টি সমান ফাই অফ টি। বলতে পারি নাকি পারি না? বলতে পারি, কারণ জি এফ স্যার। অফ এন সমান সামেশন ডি ডিভাইডেশন জি অফ ডি, এন সমান সামেশন ডি ডিভাইডেশন ফাই অফ ডি। তাহলে প্রথম অংশের প্রথম রাশিটার দ্বিতীয় অংশ, সমীকরণ দুয়ের দ্বিতীয় অংশ আমি কম্পেয়ার করলে জি অফ ডি সমান ফাই অফ ডি লিখতে পারি। ওকে, জি অফ ডি সমান ফাই অফ ডি লিখতে পারি। তাহলে আমি এই সম্পর্কটাকে আমি এটার সমান বিবেচনা করতে পারি কিনা? তাহলে আমরা কিভাবে লিখবো? অতএব তাহলে 2 নং হতে পাই, 2 নং কে আমি কিভাবে লিখতে পারি? 2 নং এর এফ অফ এন এর বদলে আমি দিলাম এফ অফ এন সমান ডি ডিভাইডস এন জি অফ ডি, লিখতে পারি নাকি পারি না? পারি। জি স্যার। পারি। ওকে, এখন খেয়াল করো, আমার একের যদি এইটা সত্য হয়, তাহলে মুভিয়াস ইনভার্সন ফর্মুলা অনুসারে একের প্রথম অংশে যে পিছনে ছিল সে সামনে চলে আসতে পারে। তাহলে সামনে যদি চলে আসে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 ও 3 ব্যবহার করে, ব্যবহার করে পয়লা ব্যবহার করে আমরা জি অফ এন সমান ডি ডিভাইডস এন মিউ ডি এফ অফ এন বাই ডি লিখতে পারি কিনা? অথবা অথবা জি অফ এন সমান ডি ডিভাইডস এন মিউ ডি, সরি মিউ ডি না, এফ অফ ডি সমান মিউ এন বাই ডি লেখা যাবে নাকি যাবে না? এই লাইনটা বোঝা গেছে কিনা আমাকে বল। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। এটা আমাদের বোঝা গেছে নাকি? ওকে, এখন খেয়াল করো, আমরা জানি যে এফ অফ এন সমান কত ধরেছি? এফ অফ এন সমান আমি কত ধরেছি? এই দেখো, এফ অফ এন সমান আমি এন করেছি। এখন এখানে এনটা কি ভেরিয়েবল না? আমি যদি এখানে টু বসাই, তাহলে কত আসবে? ফাংশনের মান টু বসাতে হবে, হবে নাকি হবে না? হবে। হবে। ওকে, এখন মনে করো আমার এখানে কত আছে, আমার এখানে মনে করো এই যে আমি এইটার মান বসাতে চাই, এটার মান বের করতে চাই, তাহলে আমি এফ এর মান কত দিব?
n/d দিব। তাহলে কত মান আসবে? n এর বদলে কত আসবে? n/d আসবে নাকি আসবে না? তাহলে জি আসবে। অফ n সমান সামেশন অফ d ডিভাইডস n মিউ ডি সমান n/d লেখা যাবে নাকি যাবে না? দেখো এই লাইনটুকু ক্লিয়ার কিনা, নাকি এটা আবার বলা লাগবে? বুঝছি স্যার, এফ এন এর সমান এন ধরাতে এটা এসেছে ইয়েস কিন্তু ইয়েস, এন বাই। আমরা আগেই ধরেছি যে এফ এন সমান এন। এখন দেখো আমি f(n/d) এর মান বের করতে চাই, f(n/d) এর মান বের করতে চাই, তাহলে f(n/d) সমান কত হবে? n/d আসবে, আসবে। জি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমি এখানে g(n) সমান, আমার কাছে এই সামেশনটা কার জন্য কাজ করতেছে সেটা আমাকে একটু বলতে পারবা? এই সামেশনটা কার জন্য কাজ করে? এই সামেশনটা আসলে কার জন্য কাজ করে, এন এর জন্য না ডি এর জন্য? এই এন সামেশনটা কাজ করে ডি এর জন্য, ডি ডি সরি। এর জন্য কাজ করে, এই সামেশনটা কাজ করে ডি এর জন্য। তাহলে এই এন এর উপর এই সামেশনের কোনো প্রভাব থাকবে না, তাইলে এই এন কে আমি সামেশনের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে তাকে যদি সামেশনের বাইরে নিয়ে আসছি, তাহলে এন ইন্টু সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ ডি বাই টি লিখা যাবে নাকি যাবে না? যাবে জি স্যার। নাকি যাবে না? এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার বুঝছি। এখন দেখো, আমি জিডি কে কি নাম দিয়েছি? জিডি মানে কত? ফাইডি। আমি জিডি সমান ফাইডি, জি অফ ডি সমান ফাইডি লিখেছিলাম না? তাহলে জি অফ ডি সমান আমি লিখেছি কত? ফাই অফ ডি। আমি, আমার এখানে জি অফ এন আছে, তাইলে ডি এর বদলে এন বসাও, তাহলে কত আসবে বলো তো? ফাই অফ এন আসবে কিনা? জি আসবে। স্যার। তাহলে এখানকার জি অফ এন এর বদলে আমি যদি ফাই অফ এন লিখি, তাহলে সম্পর্কের কোনো মানের পরিবর্তন হবে না বা অবস্থার পরিবর্তন হবে না। আমি কি এই লাইনটুকু লিখতে পারি? আমরা কি সবাই বুঝেছি এই লাইনটুকু? আমরা কি সবাই বুঝেছি এই লাইনটুকু? জি স্যার বুঝছি। বুঝছি। তাহলে আমরা এখান থেকে এইভাবে বলতে পারি, ফাই অফ এন বাই এন সমান সামেশন অফ টি ডিভাইডস এন মিউ ডি বাই ডি। এইটাই তো আমার সম্পর্ক। ফাই এবং মিউ এর মধ্যে সম্পর্ক বের করার জন্য বলছিল প্রশ্নে। এই দেখো, ফাই এন বাই এন সমান ডি ডিভাইডস এন মিউ ডি বাই টি, এটা বের করতে বলছিল না? এটা আমার আসছে না আসেনি? আসছে। আসছি। হ্যাঁ স্যার। আমার প্রমাণ হয়েছে। জি স্যার। ওকে, এই প্রমাণটা আমি আরেকবার অন্য ভাবেও করতে পারি। ঠিক আছে, অন্য অংশটা নিচে দেয়া আছে, এটা আমি করে দিব না? বুঝা গেছে এটা করে দেওয়া লাগবে নাকি লাগবে না, একটু দেখো তো। আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি, দ্বিতীয় অংশ। আমাদের এতটুকুতেই কিন্তু প্রমাণ শেষ। ঠিক আছে, এখন যদি এটাকে বলে যে অন্যভাবেও প্রমাণ করে দেখাও, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? ফাই অফ এন বাই এন সমান ডি ডিভাইডস এন মিউ ডি বাই ডি, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি ডাটা দিয়ে প্রমাণ করব। ধরি এন সমান, এন কি? এন হচ্ছে একটা নাম্বার, এন হচ্ছে একটা নাম্বার। আমরা নাম্বারকে কিভাবে লিখতে পারি? মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে এন সমান আমরা p1 আলফা 1, p2 আলফা 2, p3 আলফা 3 ডট ডট pk আলফা কে লিখতে পারি, যেখানে p1 p2 ডট ডট pk হলো কি?
ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা নাকি? এবং আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি পাওয়ার গুলো কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো সবাই, ঠিক আছে? তাহলে আমি যদি ফাই অফ এন বের করতে চাই, ফাই অফ এন এর মান কত? ফাই অফ এন এর মান এন ইন্টু n ফাই অফ into 1 plus 1 by ফাই এর p1. মান ওয়ান থেকে কে পর্যন্ত, ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে লেখা যায় নাকি যায় না, এটা জানা আছে কিনা? জি স্যার, তোমাদের ফার্স্ট অধ্যায় বইয়ে, ছিল। দেখো বইয়ে দেয়া আছে ফাই অফ এন সমান এন ইন্টু পাই অফ আই টু পাই দেয়া আছে, পাইটা কাটাইয়া কে দিবা? ও আচ্ছা, ও উপরে তারা পাই দিছে, তোমরা পায়ের ঝামেলায় যাবে না, তোমরা কে দিয়ে লিখবা। বইয়ে পাই দিয়ে দিয়েছে, এটা ঝামেলা, পাই দেওয়ার দরকার নাই, কে দিয়ে লিখবা। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি ডিভাইডস এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি। এই উপরের লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি। কারণ কি, সাপোজ ধরো যে তোমাকে বলো যে ফাইভ, মনে করো, ধরো দিলাম যে চার, ফাইভ ফোর, মানে কি ফাইভ টু স্কোয়ার, তাহলে টু স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস হাফ লেখা যাবে নাকি যাবে না? যাবে। জি স্যার। ওকে, তাহলে এখানকার এই যে প্রাইমটা, এই প্রাইমটা দিয়ে ফোর কে ভাগ করা যায় নাকি যায় না? এই যে ওয়ান মাইনাস হাফ এর যে দুই আছে, সেটা দিয়ে ফোর কে ভাগ করা যায় নাকি যায় না? যায়। যায়। তাহলে এই লাইনটাকে আমরা টু ডিভাইড ফোর বলতে পারি, সেটাকে আমি এভাবে লিখেছি, বুঝেছি? আর আমি তো ফোর এর জন্য প্রাইম একটা ফোর না ধরে যদি আমি দিতাম সিক্স, তাহলে কি আসতো? ফাইভ, ফাইভ টু, ফাইভ থ্রি আসতো। সেক্ষেত্রে কত লিখতাম? টু ইন্টু ওয়ান মাইনাস হাফ, এরপরে দিতাম থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি। তার মানে কি, প্রাইম দুই থাকলে ওয়ান বাই টু আসবে, প্রাইম থ্রি থাকলে ওয়ান বাই থ্রি আসবে। এই দুই এবং তিন এদের দ্বারা ছয়কে ভাগ করা যাবে। তাহলে আমি কি দিলাম? পি দিলাম, পি দ্বারা এন কে ভাগ করা যাবে। তার মানে কি বুঝায়? তার মানে বুঝায় ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু, ডট ডট ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে। লেখা যাবে কিনা দেখ, এতটুক লেখা যাবে কিনা দেখ। ওকে, জি এখন স্যার। এই এই যে গুণফলটা আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই গুণফলটাকে আমাদের এইদিকে কত আছে? ফাইভ অফ এন সমান এন ইন্টু এই যে পুরা গুণফল, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এর আগে দেখো, ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস ওয়াই, এটাকে কিভাবে লেখা যায় বলো তো? ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই লেখা যায় নাকি যায় না? লেখা যায়? এটা লেখা যায় কি না? জি স্যার। তাহলে এইখানে দেখো, দুইজন যখন গুণ আকারে থাকে, দুইজন প্রথমে লিখবো, পরে তাদের দুইজনের গুণফল দিব। আমার কথা বোঝা গেছে? যদি তিনজন থাকতো, যদি আমার কাছে ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস জেড থাকতো, তাহলে আমি কি লিখতাম সেটা বলো তো? ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই জেড, এরকম লিখলাম। তাহলে তিনজন থাকলে কি কি আসবে দেখো, প্রথমে ওয়ান আসবে, পরে একলা একজন একজন করে আসবে, পরে দুইজন আসবে, পরে তিনজন আসবে। আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে কিনা বলো? তিনজন গুণ আকারে যদি ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস জেড লেখা থাকে, তাহলে এইভাবে হবে। তাহলে এখানে কতজন, কে সংখ্যক, তাহলে নিয়ম হবে কি? ওয়ান মাইনাস
প্রত্যেকে পৃথক পৃথক ভাবে আসবে। 1/p1, 1/p2, -1/p3, ডট ডট ডট, -1/pk। সবাই একলা একলা আসার পরে কি আসবে? সবাই একলা একলা আসার পর কি আসবে? পরে তাদের দুইজন করে আসবে, তাহলে দুইজনের জন্য কি হয়? দুইজনের জন্য প্লাস, তাহলে প্লাস 1/p1, p2, এরপরে 1/p2, p3, 1/p3, p4, ডট ডট ডট, 1/pk-1, pk। দুইজন আসার পরে কত আসবে? দুইজন আসার পরে কি আসবে? দুইজন আসার পরে তিনজন করে আসবে, চারজন করে আসবে, এরকম আসতে থাকবে। লাস্টে কি আসবে? সবাই একসাথে আসবে। সবাই একসাথে আসার হচ্ছে -1 টু দি পাওয়ার n, 1/p1, p2, ডট ডট pk, এরকম আসবে। এটা ক্লিয়ার কিনা দেখ, এই অংশটুকু ক্লিয়ার কিনা দেখ, এই অংশটুকু ক্লিয়ার কিনা দেখো, নাইলে আবার বলা লাগবে আমার। এটা কি ক্লিয়ার? জনগণ রেসপন্স করো, নাইলে তো বুঝতে পারতেছি না। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এখন দেখো এই লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি। n 1 এই সবাইকে আমরা সামেশন অফ 1/pi দিব, যেখানে i এর মান 1 থেকে k পর্যন্ত। বুঝছো? পরে দ্বিতীয়টা লিখলে কি দিব? প্লাস সামেশন অফ 1/, দুইটা সংখ্যা আছে, একটা নাম দিলাম pi, আরেকটা নাম দিলাম pj। তাইলে i 1 এর সমান 1 থেকে বড়, j থেকে ছোট, j k এর সমান k থেকে ছোট আসবে। এই দেখো এখানে কত? 1 2, প্রথমটাকে আই ধরো, পরেরটাকে জে ধরো, তাহলে পরেরটা প্রথমটা থেকে বড়। 2 3, পরেরটা বড়, তার মানে যে অবশ্যই আই থেকে বড় হবে। বুঝেছি না বুঝি নাই? ডট জি ডট স্যার। ডট, -1 এর পাওয়ার n, 1/p1, p2, pk, এইভাবে আসবে। এখন তুমি এখানে মুভিয়াস ফাংশন অ্যাপ্লাই করো। মুভিয়াস ফাংশনের নিয়ম কি? মুভিয়াস ফাংশনের নিয়ম, স্কোয়ার আকারে থাকলে কত হবে? স্কোয়ার আকারে থাকলে 0 হবে। আর একলা যদি হয় তাহলে, একলা যদি হয় তাহলে পাওয়ার কি হবে? মনে করো মিউ অফ p টু দি পাওয়ার k সমান কত? -1 এর পাওয়ার k। বোঝা গেছে নাকি? জানা আছে? জি স্যার। যদি ভিন্ন ভিন্ন হয়, যদি এরকম থাকে, আমি বলি, মনে করো যদি আমার কাছে এরকম থাকে, মুভিয়াস ফাংশন অফ 1 = 1, মুভিয়াস ফাংশন অফ যদি স্কোয়ার থাকে তাহলে 0, কিন্তু মুভিয়াস ফাংশন অফ p1, p2, pk পর্যন্ত থাকলে কত হবে? -1 এর পাওয়ার k। এই নিয়মটা আমাদের জানা আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমার যে ফর্মুলাটা আসবে তারা সবাই ভিন্ন, সেই রেজাল্ট আমাকে দেখতে হবে। এই রেজাল্ট, এই রেজাল্ট আমাকে নিতে হবে। তাহলে এই রেজাল্ট যদি নেই তাহলে কত আসবে? বাকিগুলো সব 0 আসবে, n। ঠিক আছে? তারপরে আমার আসবে 1, এটা হচ্ছে প্লাস, কত পর্যন্ত নিব? এটা কত পর্যন্ত নিব? এটা হচ্ছে কে পর্যন্ত, সরি, এটা কে পর্যন্ত। হ্যাঁ, তাহলে -1 এর পাওয়ার k, এরপরে কত আসবে? নিচে আসবে 1/d, সামেশন অফ d/n, এটা আসবে। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 10, তারপরে d/n, মিউ ডি বাই d, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে বাম দিকে কি ছিল? বাম দিকে ছিল ফাই অফ n সমান n ইন্টু সামেশন অফ d ডিভাইডস n, মিউ ডি বাই
ডি। এটাকে সাজাও, ফাই অফ এন বাই এন সমান সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ ডি বাই ডি। শেষ, প্রমাণিত। স্যার এটা কি দুই ভাবে শিখতে হবে? হ্যাঁ, মানে দুইটা নিয়মই জানতে হবে নাকি মানে? না, প্রথম নিয়মটা জানলে চলবে। এখন এটা আসলে মার্কসের উপর নির্ভর করে, অনেক সময় দেখা যায় যে 10 মার্কস দিয়ে দিবে, তখন দুইটা নিয়ে আলোচনা করবা। আর এটা সাধারণত নাম্বার থিওরিতে তো একটা প্রশ্ন ওই যে কি করে আসে, মানে একটা দুইটা অংশ থাকে এ বি আকারে, তখন এতটুক দিলেই চলবে। আমার কথা বোঝা গেছে? এখন জি স্যার। প্রবলেম 3 দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রবলেম 3 একটু আগে আমরা যা পড়ছি সেটাই হচ্ছে প্রবলেম 3। প্রবলেম 3 এখন যেটা পড়লাম সেটা দেখো তো বুঝতে পারো কিনা, প্রশ্নটা পড়ে দেখো, বইয়ের সাথে মিলাও। প্রবলেম 3 এখন আমরা যা পড়লাম তার পুরা সমান, একই জিনিস। বুঝেছি? জি স্যার, সেম। সেম প্রশ্ন, ওকে। এরপরে তুমি যাও প্রবলেম 5, সেম একই প্রশ্ন। প্রবলেম 5 দেখো, সেম একই প্রশ্ন। পারবো? জি স্যার। প্রবলেম 5 একই না? তাহলে এখন জি স্যার, সেম। আমরা প্রবলেম 6 এ যাচ্ছি। 6 নাম্বার প্রবলেম। এখানে বলছে যে প্রুভ দ্যাট summation of d divides n mu d by d সমান p divides n 1 minus 1 by p। এটা প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব দেখ। ধরি ধরি n, n যেহেতু স্ট্যান্ডার্ড আকারে লেখা যাবে, তাহলে n কে আমি দিলাম p1 alpha 1, p2 alpha 2, p3 alpha 3 ডট ডট pk alpha k। এটা হচ্ছে n এর মান। ওকে, তাহলে সামেশন অফ d ডিভাইডস n মিউ ডি বাই ডি সমান কত লেখা যাবে? এখন দেখো, আমাকে ডিভিজর গুলো লিখতে হবে কার, n এর। n এর ডিভিজর কারা কারা? n যদি কোনো সংখ্যা হয় তার ডিভিজর প্রথমে 1 আসবেই। আসবে নাকি আসবে না? তাহলে আমি প্রথমে 1 বসাই, তাহলে মিউ 1/1। বুঝেছি? বুঝেছি। জি স্যার। এরপরে ডিভিজর কারা কারা হবে? সকল p1 p2 p3 পাওয়ার 1 হবে, পাওয়ার 2 হবে, পাওয়ার 3 হবে, পাওয়ার 4 হবে। সকল পাওয়ার 1 এর জন্য আমি যদি লিখি তাইলে মিউ p1/p1 মিউ p2/p2। এটা কিভাবে লিখতেছি? এই যে দেখো, ডিভিজর কারা, সাপোজ ধরো যে n সমান মনে করো 12। 12কে আমরা কি 2 এর স্কোয়ার গুণ 3 দিতে পারি। তাইলে 12-র ডিভিজর কারা কারা হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 12 হবে। তাহলে প্রথমে আমি 1 এর জন্য নিব। এরপরে কি সিঙ্গেল, যারা ডিভিজর, সিঙ্গেল ডিভিজর কারা 2 এবং 3। তাহলে এখানে সিঙ্গেল ডিভিশন কি p1 p2 p3 pk পর্যন্ত সবাইকে নেওয়া লাগবে। ওকে, আমার কথা বোঝা গেছে নাকি যায়নি? বুঝছি স্যার। এরপরে কাকে নিব? দেখো, এই যে 6, 6 মানে কে বলতো? 6 মানে 2 গুণ 3। তার মানে পরে প্রাইমের গুণফল আকারে নিতে হবে, দুইজনের গুণফল। তাহলে আমি কি দিব? তাহলে মিউ ডিভিজর কারা এখন? দুইজনের গুণফল, একজন p1 আরেকজন হচ্ছে p2। আমাকে কি বলছে? মিউ বাই ডি, উপরে যা হবে মিউ এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে যা হবে নিচে তাই হবে। তাহলে p1 p2 হলে নিচেও হবে কত? p1 p2। এরপরে আসো মিউ p2 p3, তাহলে নিচে কত হবে? p2 p3। আসবে নাকি আসবে না? ডট 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 মিউ pk-1 pk, নিচে কি হবে? pk-1 p2। দুইজন যাওয়ার পরে কতজন করে আসবে? তিনজন দুইজন করে। যাওয়ার পরে 3 জনের আসবে। ওকে, তারপরে কতজন আসবে? লাস্টে সবাই আসবে। সবাই যখন আসবে তখন লেখার নিয়ম কি? p1 p2 ডট ডট pk।
এই দেখো মিউ কত, মিউ ডি বাই ডি না? তাহলে মিউ এর ভিতরে যা থাকবে বাইরে তা হবে। ভিতরে কে আছে? P1 P2 Pk, তাহলে P1 P2 P3 ডট ডট Pk পর্যন্ত লেখা যাবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, এখন খেয়াল করো আমার এটার মান কত, মিউ ওয়ান এর মান কত? ওয়ান। ওয়ান। যখন একটা প্রাইম থাকবে, মিউ এর যখন সিঙ্গেল প্রাইম থাকবে, তখন কি -1 এর পাওয়ার 1 হবে। একজন প্রাইম থাকলে 1 নাকি? জি স্যার। তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য উত্তর কি হবে? -1। তাহলে আমরা কি দিব? আমরা দিব প্লাস -1/P1। লেখা যাবে নাকি যাবে না? এটার জন্য কত হবে? এটার জন্য কত হবে? এটার জন্য কত হবে? একজন থাকলে মাইনাস ওয়ান। -1। তাইলে আবার আমি এখানে কি দিব? -1/P2, তারপরে -1/P3 ডট ডট -1/Pk। লেখা যাবে নাকি যাবে না? ওকে, একজন শেষ হলে কয়জন আসবে? দুইজন। দুইজনের জন্য কি হবে? দুইজন যদি জিরো। থাকে, নো নো, দুইজন সিঙ্গেল থাকলে হবে, মনে করো 2 আর 3 আছে, মনে করো মিউ 2 আর মিউ 3 আছে, তাহলে কত হবে? -1 -1, তার মানে কি 1 হবে না? জি মানে স্যার। জোড় থাকলে যোগ, বিজোড় থাকলে বিয়োগ, জোড় থাকলে যোগ, বিজোড় থাকলে বিয়োগ। তাহলে পরেরটা কি আর হবে? ওইগুলো পাওয়ারের ছিল আর কি না? পাওয়ার জিরো যখন আসবে তখন জিরো হবে। পাওয়ার তো জিরো একটাও না। মিউ পাওয়ার এখানে 1 আছে, এরপরে 2 এর পাওয়ারও 1 আছে, তাহলে কত হবে? -1 এর পাওয়ার 1, আবার -1 এর পাওয়ার হুম, 1, তাহলে -1 এর জি স্যার। স্কোয়ার, দ্যাট ইজ 1। আমার কথা বোঝা গেছে? জি স্যার, তাহলে বুঝছি। এখানে কত আসবে? 1/P1 P2, 1/P2 P3 ডট ডট 1/Pk-1 Pk আসবে। পরে তিনজনের আসবে। লাস্টে কত জনের আসবে? লাস্টে এটা আসবে। এটাতে কতটা আছে? -1 এর পাওয়ার কে, P1 P2 ডট ডট Pk। এটা বুঝেছি কিনা দেখ। জি স্যার, বুঝছি। ওকে, আমরা একটু আগে একটা জিনিস প্রমাণ করছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো তো। 1 - x - y - z, সরি, 1 - x 1 - y 1 - z থাকলে আমরা কি লিখেছি বলো তো? বলো তো কি লিখেছিলাম? 1 - x - y - z প্লাস xy y z z x লিখেছিলাম নাকি লিখিনি? লিখেছিলাম, বুঝাই দিছিলাম, বেসিক বুঝানোর সময় এটা বলছিলাম কিনা দেখো তো। আর না হলে এখন মনে রাখো, 1 - x 1 - y 1 - z গুণ দিলে এই রাশিটা আসে। তাহলে প্রথমে 1 আসবে, পরে যতগুলা রাশি আছে সেগুলা সিঙ্গেল বসবে, পরে দুইজন ডাবল বসবে, পরে তিনজন বসবে। এখন এখানে সেই সিচুয়েশন কিনা দেখো। 1 সবার সিঙ্গেল, পরে সবার ডাবল, পরে সবাই একসাথে গুণ, আছে না নাই? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি: 1 - 1/P1, 1 - 1/P2, 1 - 1/P3 ডট 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 1 - 1/Pk। আমার কথা বোঝা গেছে নাকি যায়নি? বুঝছি স্যার। ওকে, এখন এটাকে কি লেখা যায় বলো তো? পাই 1 - 1/Pi লেখা যায় নাকি যায় না? জি স্যার, যায়। যেখানে আই এর মান 1 থেকে কে। এখন গুণ থাকলে আমরা পাই লিখতে পারি, এটা জানা আছে তো? গুণ থাকলে পাই লিখতে পারি, জানা আছে? জি গুণ স্যার। থাকলে আমরা কত লিখতে পারি? পাই লিখতে পারি। তাহলে তারা গুণ আকারে আছে সেজন্য পাই দিয়ে লিখলাম। এরপরে আমার কিটা কত? আমার সাফিক্স গুলো 1 থেকে কে পর্যন্ত, তাহলে আই এর মান 1 থেকে কে দিলাম। এতটুকু কি ক্লিয়ার? তো এই জি স্যার, লাইনটাকে আমরা ক্লিয়ার। 1 - 1/P আই P ডিভাইডস N বলা যাবে নাকি যাবে না?
যাবে? যাবে। শুরু করছিলাম কি দিয়ে? শুরু করছিলাম এটা দিয়ে নাকি? তাহলে আমরা বলতে পারি এখানে সামেশন অফ মিউ ডি ডিভাইডস ডি, যেখানে ডি ডিভাইডস এন সমান এত, বলা যায়? বলা যায়? জি স্যার। এটা আমাকে প্রমাণ করতে বলছে। প্রমাণ হয়েছে? জি স্যার। ওকে। এখন দেখো প্রবলেম 16। প্রবলেম 16। প্রবলেম 16 বই সাথে আছে? প্রমাণ করো যে ডি ডিভাইডস এন মিউ স্কোয়ার ডি বাই ফাই অফ ডি সমান এন বাই ফাই অফ এন। এটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে। আচ্ছা, এখন দেখো আমরা মিউ এন এবং ফাই এন হলো কি? গৌণিক ফাংশন। গৌণিক ফাংশন মানে কি? মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ওকে। তাহলে সামেশন অফ মিউ স্কোয়ার বাই ডি ফাই অফ ডি, যেখানে ডি ডিভাইডস এন, ফাংশনটিও গৌণিক হবে। ফাংশনটিও কি হবে? গৌণিক হবে। এই কথাটুকু ক্লিয়ার কিনা দেখো। এই কথাটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি এখন স্যার। দেখো ডান দিকে কে আছে? ডান দিকে আছে এন বাই ফাই এন। এন বাই ফাই এন কে এন গুণ 1/φn লিখতে পারি। তাহলে এন বাই ফাই এন ফাংশনটিও গৌণিক। ফাংশনটিও কি হবে? গৌণিক। গৌণিক মানে কি? যেহেতু ফাংশনটি বাম দিক এবং ডান দিক গৌণিক, সেজন্য আমি বাম দিক থেকে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কে আছে? আচ্ছা, এর আগে বলবো তাহলে এটা সবার জন্য প্রমাণ না করে, তাহলে অতএব n ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে, যেখানে কে এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 1 এর জন্য প্রমাণ করাই যথেষ্ট। প্রমাণ করাই যথেষ্ট। ওকে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ স্কোয়ার ডি বাই ফাই অফ ডি সমান কি লেখা যাবে? সমান ডি ডিভাইডস এন এর মান কত? পি টু দি পাওয়ার কে, মিউ স্কোয়ার ডি ফাই অফ ডি। এখন পি কে এর ডিভিজর কারা, এর ভাজক কে কে হতে পারে বলতো? পি কে এর ভাজক কারা কারা হতে পারে বলতো? 1 হতে পারে, পি হতে পারে, পি স্কোয়ার হতে পারে, পি কিউব হতে পারে, পি টু দি পাওয়ার কে হতে পারে। এই অংশটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। তাহলে প্রথমে কি বসাবো? প্রথমে মিউ স্কোয়ার 1/φ দিব, সামেশনের জন্য প্লাস দিব। মিউ স্কোয়ার ভাজক কে, এরপরে পি, তাহলে এখানে পি দিব।
এখানে ফাই অফ পি দিব। এরপরে কি দিব? মিউ স্কোয়ার পি স্কোয়ার ফাই অফ পি স্কোয়ার ডট 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 মিউ স্কোয়ার পি টু দি পাওয়ার কে ফাই অফ পি টু দি পাওয়ার কে। এতটুক ক্লিয়ার কিনা দেখো, এতটুক ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ক্লিয়ার? ওকে। এখন দেখো মিউ ওয়ান মানে কত? ওয়ান। তাহলে এটার মান কত আসবে? এটার মান কত আসবে? ওয়ান। এটার মান আসবে ওয়ান। ফাই অফ ওয়ান তার মান ওয়ান, তাহলে এটা কত আসবে? ওয়ান প্লাস এখানে কয়টা প্রাইম আছে? মিউ পি। একটা। মিউ পি মানে কত আসবে বলো তো? মাইনাস মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। তাহলে এখানে মাইনাস ওয়ান এর স্কোয়ার হবে, কারণ মিউ স্কোয়ার আছে। বুঝেছি? বুঝেছি। জি স্যার। জি স্যার। ওকে। ফাই অফ পি কত আসবে? ফাই অফ পি হচ্ছে পি মাইনাস ওয়ান, এটা মুখস্থ থাকে যেন। ফাই অফ পি মানে হচ্ছে পি মাইনাস ওয়ান, তাহলে এখানে কত হবে? পি মাইনাস ওয়ান। এতটুকু বুঝেছি না বুঝিনি? জি প্লাস স্যার। এখন মিউ অফ পি স্কোয়ার সমান কত বলো তো? জিরো। জিরো। তাহলে মিউ এর স্কোয়ার থাকলে জিরো, এখানে স্কোয়ার আছে, এর থেকে শুরু করে সবাই পাওয়ার থাকবে নাকি থাকবে না? তাহলে সবাই উপরে কত হবে? জিরো হবে। জিরো হবে। জিরো হবে। এই কথাগুলো ক্লিয়ার কিনা দেখো। সবাই জিরো হবে জি কিনা? স্যার। জি স্যার। তাহলে কত আসবে? ওয়ান প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান আসবে। জি স্যার। লসাগু নাও পি মাইনাস ওয়ান, লসাগু নিলে পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ টি বাই পি মাইনাস ওয়ান লেখা যাবে। যাবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমাকে কি বলছে? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে বলছে। এখন আমি রাইট হ্যান্ড সাইডের কাজ করব। রাইট হ্যান্ড সাইডে কে আছে? রাইট হ্যান্ড সাইডে আমার আছে রাইট হ্যান্ড সাইড, এটাতে আমার আছে এন বাই ফাইভ অফ এন। এন বাই ফাইভ অফ এন। এন এর মান কত বলতো? পি টু দি এন পাওয়ার কে। পি টু দি পাওয়ার কে, এখানে কত হবে? পি টু দি পাওয়ার কে। তাহলে পাই অফ পি টু দি পাওয়ার কে সমান কত? পি টু দি পাওয়ার কে ওয়ান মাইনাস ওয়ান বাই পি জানা আছে। জি স্যার। তাহলে এখানে কত হবে? পি টু দি পাওয়ার কে ওয়ান মাইনাস ওয়ান বাই পি। বুঝছি। পি কে কাটা গেল। ওয়ান বাই লসাগুনে পি, পি মাইনাস ওয়ান, জটিল ভগ্নাংশ উপরে উঠাও, উপরে পি হবে, নিচে পি মাইনাস ওয়ান হবে। তাহলে এইখানে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান কিনা। তাহলে আমরা সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ স্কোয়ার ডি বাই ফাই অফ ডি সমান এন বাই ফাই অফ এন বলতে পারি নাকি পারি না? পারি। পারি। প্রমাণিত। জি স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। 17 নম্বর খুব ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নের জন্য আসতে পারে তোমাদের। 17 নম্বর খুব ইম্পর্টেন্ট, গতবার আসার কথা ছিল আসেনি, তাহলে তোমাদের আসবে এটা 17 নম্বর। দেখো 17 নম্বর কি বলছে। হুম 17 নম্বর বলছে যে সামেশন অফ এল ডিভাইডস এন ডি এল এর হোল কিউব, সামেশন অফ এল ডিভাইডস এন ডি এল এর ডি এল এর স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এইখানে সামেশনের পরে কিউব দেওয়া, আর এখানে সামেশনের বাইরে স্কোয়ার দেয়া, জিনিস দুইটা কিন্তু আলাদা। ওকে। তো আগের মতো আমরা লিখবো যে
ডিএল মানে কি বলতো? ডিএল বা ডিএন মানে কি বুঝায়? এটা দ্বারা কি বুঝায়? গুণাত্মক ফাংশন। না, এটা হচ্ছে ভাজক সংখ্যার ফাংশন। ভাজক ভাজক সংখ্যা, ভাজক ও এন। সংখ্যার ফাংশন মানে আমরা যেটা টাউ এন পড়তাম, টাউ এন আর ডিএন একই জিনিস। টাউ এন এবং ডিএন হচ্ছে একই জিনিস। আমার কথা বুঝেছো? ওকে। জি স্যার। এখন আমরা জানি যে এই চ্যাপ্টার এরিথমেটিক ফাংশন শুরু করার সময় বলছিলাম যে সকল এরিথমেটিক ফাংশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন, টাউ এন মাল্টিপ্লিকেটিভ, তাহলে ডিএন মাল্টিপ্লিকেটিভ বলা যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি লিখবো এইভাবে, আমরা জানি ডিএল একটি কি ফাংশন? গৌণিক ফাংশন। ডিএল একটি গৌণিক ফাংশন। তাহলে আমরা সামেশন অফ এল ডিভাইডস এন ডি অফ এল এর হোল কিউব এবং ডি ডিভাইড এল ডিভাইডস এন ডি এল or সামেশনের স্কোয়ার, এরাও গৌণিক হবে। এরাও কি হবে? গৌণিক হবে। বুঝেছি? এতটুকু ক্লিয়ার? জি যেহেতু স্যার। গৌণিক, সেজন্য n ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে এর জন্য প্রমাণ করাই যথেষ্ট। প্রমাণ করাই যথেষ্ট। বুঝেছো? তাহলে আমরা জি স্যার। রাইট হ্যান্ড সাইড শুরু করবো। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কে আছে? রাইট হ্যান্ড সাইডে আছে সামেশন এল ডিভাইডস এন ডি এল এর কিউবের সামেশন। ওকে, বোঝা গেছে? তাহলে সামেশন অফ এল ডিভাইডস এন এর বদলে আমি কত দিব? এন কে আমি কত ধরছি? পি কে। তাহলে ডি অফ এল এর পাওয়ার দিব এইভাবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখ? ক্লিয়ার? জি স্যার। এখন পি কে এর ভাজক কারা কারা? এল কে কে, এল মানে ভাজক, কারা কারা? ওয়ান হতে পারে, পি হতে পারে, পি স্কোয়ার হতে পারে। এরকম যাবে নাকি যাবে না? বুঝছো? এখন জি স্যার। তাহলে কত হবে? টি অফ ওয়ান আসতে পারে। এরপরে কি আসবে? ডি অফ এল এর বদলে কত আসবে? এল এর বদলে আসবে ওয়ান। এরপরে কিউব আছে, তাহলে আমি এরকম কিউবের চিহ্ন দিলাম। এরপরে সামেশন মানে যুগ। এখন কার মান বসবে? ডি অফ পি এর মান। পি, ডি অফ পি, সরি, ডি অফ পি, ডি অফ পি, পি এর কিউব। এরপর কার মান? পি ডি অফ স্কোয়ার। পি স্কোয়ার এর কিউব, ডট ডট ডট, ডি অফ পি টু দি পাওয়ার কে এর কিউব। এতটুকু বুঝেছি কিনা দেখ? এতটুকু বোঝা জি গেছে কিনা স্যার। দেখ? ওকে। জি স্যার। এখন ওয়ানের ভাজক কারা বলতো? ওয়ানের ভাজক তো ওয়ানই, তাহলে ওয়ান কিউব লেখা যাবে? যাবে। যাবে। ওকে। এখন মনে করো পি, পি, পি মানে একটা মৌলিক সংখ্যা, তার ভাজক কারা কারা? ওয়ান এবং পি। তার ভাজক কারা কারা? ওয়ান এবং পি। তাইলে কয়টা ভাজক হলো বলো তো? পি এর দুইটা। ভাজক দুইটা। দুইটা, তাইলে এখানে দিব টু কিউব। এখন আসো পি স্কোয়ার, এর ভাজক কে কে হবে? ওয়ান, পি, আরেকজন হচ্ছে পি স্কোয়ার। কয়টা ভাজক? তিনটা। তিনটা, তাইলে কত হবে? থ্রি কিউব। ভাজক সংখ্যা বের করার নিয়ম কি? পাওয়ারের সাথে এক যোগ করো, পাওয়ারের সাথে এক যোগ করো। এখানে পাওয়ার কত আছে? ওয়ান। ওয়ানের সাথে এক যোগ করলে টু। পাওয়ারের সাথে পাওয়ার আছে দুই, দুইয়ের সাথে এক যোগ করো তিন। তাহলে লাস্টে পাওয়ার কত আছে? লাস্টে পাওয়ার কত আছে? কে। কে
প্লাস ওয়ান, পাওয়ারের সাথে এক যোগ করতে হবে বলছিলাম। জি স্যার। এতটুকু ক্লিয়ার? জি স্যার, বুঝছি। এতটুকু ক্লিয়ার? ওকে। জি স্যার। এখন তোমাকে সিরিজের একটা সূত্র মুখস্থ রাখতে হবে। সিরিজের সূত্রটা হচ্ছে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, ডট 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 n কিউব সমান কত? এটা সমান হচ্ছে n × n+1/2 হোল স্কোয়ার। সূত্রটা মুখস্থ রাখবা। তাহলে আমরা এখানে কত পাবো? আমাদের n মানে কে? n মানে হচ্ছে k+1। তাহলে k+1, এটা হচ্ছে n। এরপর কত? n+1, n+1 মানে কত হবে? k+1+1। নিচে কত? 2 এর হোল স্কোয়ার। কত আসবে? কত আসবে? নিচে আসবে 4, উপরে আসবে কত? k+1 হোল স্কোয়ার। এরপরে কত আসবে? k+2 হোল স্কোয়ার। এতটুকু ক্লিয়ার কিনা দেখ, জি এতটুকু স্যার। ক্লিয়ার কিনা দেখ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আসবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? প্রথমে ব্র্যাকেট, সামেশন অফ ডি ডিভাইডস এন, ডি অফ এল এর স্কোয়ার। তাহলে ব্র্যাকেট, সামেশন অফ ডি ডিভাইডস এন টু দি পাওয়ার কে, পি টু দি পাওয়ার কে, ডি অফ এল এর স্কোয়ার। এখন পি কে এর ভাজক কারা কারা? 1, পি, পি স্কোয়ার, পি টু দি পাওয়ার কে। তাহলে কত লিখবো? ডি অফ 1 প্লাস ডি অফ 2 প্লাস, সরি, ডি অফ পি, ডি অফ পি স্কোয়ার ডট ডট ডি অফ পি টু দি পাওয়ার কে পুরাটা স্কোয়ার। এটা বোঝা গেছে কিনা দেখো। জি স্যার, বুঝছি। একের ভাজক 1, পি এর ভাজক কত? 2, পি স্কোয়ারের ভাজক কত? 3। তাহলে এখানে কত? k+1 k+1। লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। 1 থেকে n সংখ্যক সংখ্যার, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? 1+2+3 ডট 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 n পর্যন্ত সমষ্টির সূত্র কি? n × n+1/2। জানা আছে? এটা হচ্ছে সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। তাহলে কত আসবে? k+1, k+1+1/2 এর হোল স্কোয়ার। তার মানে কত আসবে? নিচে আসবে 4, উপরে আসবে k+1 হোল স্কোয়ার, এরপর আসবে k+2 হোল স্কোয়ার, হুইচ ইজ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। এই চ্যাপ্টারে মোটামুটি পড়া শেষ আমাদের। আমরা শুধু লাস্টে একটা টপিক পড়বো, হচ্ছে রামানুজন সাম, তাইলেই শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার পড়া শেষ। ওকে, আমরা আগামীকালকেও ক্লাস করব। আমরা আরো 4টা ক্লাস করলে নাম্বার থিওরি শেষ হয়ে যাবে। আজকে কতজন আছো? 6 জন। কে কে আছে? বিজয়া, ইসব, নাসিকা, পল্লব, রাবেয়া, খাতুন। আচ্ছা শুনো, আমি বলি, আরো 4টা ক্লাস করলেই নাম্বার থিওরি শেষ হয়ে যাবে। মনে করো 80 আনসার করা পড়াশোনা হয়ে যাবে। ওকে, এখন তোমরা একটা কাজ করবা,